হ্যালো এভরিওয়ান, আমি নিলয়। এই লেকচারে আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্ম সম্পর্কে জানবো। সো আমরা অলরেডি পলিনোমিয়াল ইন্টারপোলেশন কি সেটা লাস্ট 2 লেকচার ধরে দেখতেছি। আমরা ল্যাগ্রেঞ্জ মেথড দেখছি, ভ্যান্ডারমন মেথড দেখছি। সো একটু যদি সিকোয়েন্সিয়ালি আসি, প্রথমে আমরা ভ্যান্ডারমন দেখছি, যেখানে অসুবিধা ছিল যে ম্যাট্রিক্সটা ইনভার্স করা লাগতো। তো সেটা সলভ করার জন্য দেন আসলো আমার ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন যেটা দিল সেটা আমার পলিনোমিয়ালটা কোনো ইনভার্স ছাড়াই আমি ইন্টারপোলেটিং পলিনোমিয়ালে কোএফিসিয়েন্টগুলো ফিগার আউট করতে পারতাম। বাট ওইটা একটা অসুবিধা ছিল যে নতুন যদি কোনো একটা নোট চলে আসতো, তাহলে সেই নোটটার জন্য আমাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আবার ক্যালকুলেট করা লাগতো। ঠিক আছে? সো লেটস সে আমাদের যে ব্যাপারটা এরকম ছিল যে আমার এখানে কিছু নোট দেওয়া আছে যে এক্স, এফ অফ এক্স, সো এরকম এক্স নট, এক্স ওয়ান, তারপর এফ অফ এক্স নট, এফ অফ এক্স। সো এরকম করতে 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 লাস্টে এক্স এর নোটটা অ্যান্ড এফ অফ এক্স এর নোটটা। ওকে, সো ল্যাগ্রেঞ্জে যখন এই জায়গায় আমি আরেকটা নোট আনতাম, লেটস সে এক্স এন প্লাস ওয়ান, তখন এই এফ অফ এক্স এন প্লাস ওয়ান নোটটাও আমরা আসতো। এইটার জন্যে যে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা হতো, সেটার জন্য পুরা ল্যাগ্রেঞ্জের বেসিস থেকে শুরু করে সব কিছু ক্যালকুলেশন আমার আবার করা লাগতো, হুইচ ওয়াজ এ প্রবলেম। তো এই প্রবলেমটা দূর করার জন্য আসা হলো নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্ম। ওকে, সো নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মটা কিভাবে কাজ করে? সো ধরে নিলাম আমার কাছে যেই ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে। সো নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মে আমরা পলিনোমিয়ালটাকে লিখতে পারি এভাবে যে এখানে এন প্লাস ওয়ানটা ডেটা পয়েন্ট আছে। সো পলিনোমিয়াল পাবো পি এন অফ এক্স। সো এইটা ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স নট প্লাস এ টু এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, একটা এক্সট্রা আসলো। তারপর প্লাস এ থ্রি এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান। এরপর আরেকটা আসবে এক্স মাইনাস এক্স টু। হ্যাঁ, সো এইভাবে যেতে থাকবে আপনার এ এন এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু, এভাবে করতে করতে এক্স মাইনাস এক্স এন। ওকে, সো এই এইটা গিয়ে আমার পলিনোমিয়াল দেখতে এরকম হবে। এখন এইখানে এই যে এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ এন, এগুলো সমান আসলে কি সেটা একটু দেখি। সো এখানে এ নট গিয়ে এফ অফ এক্স নট, এ ওয়ান গিয়ে এফ অফ এক্স নট এক্স ওয়ান, এ টু গিয়ে এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু। এইভাবে করতে করতে এ এন কি এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স এন পর্যন্ত। সো আমরা চাইলে এই জিনিসগুলোকে ডিরেক্টলি ইকুয়েশনে লিখতে পারি। ঠিক আছে, আর এগুলো গিয়ে আমার নিউটনসের ডিভাইডেড ডিফারেন্সেস গুলো। ঠিক আছে, এই জিনিসগুলো ডিভাইডেড ডিফারেন্সেস গুলো, এটা আমাদের ক্যালকুলেট করতে হয়। সো আমরা যদি এখন এই এ নট, এ ওয়ান, এ টু এগুলো আমার মেইন ফাংশনে বসাই, তাহলে ফাইনালি যে ফর্মটা পাই সেটা হলো পি এন অফ এক্স ইকুয়াল টু, সো এ নটের জন্য আমরা দেখলাম এফ অফ এক্স নট প্লাস এটার জন্য এফ অফ এক্স নট এক্স ওয়ান প্লাস তারপর এক্স মাইনাস এক্স নট, তারপরেরটার জন্য এফ অফ এক্স নট থেকে এক্স টু পর্যন্ত এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স, এটা এক্স ওয়ান পর্যন্ত। তারপর
এভাবে চলতে থাকবে আর কি, রাইট? আমি আরেকটা দেখাই, x1 থেকে x3 পর্যন্ত, x মাইনাস এক্স নট, x মাইনাস এক্স ওয়ান, x মাইনাস এক্স টু, এভাবে হচ্ছে যত ডিগ্রি পলিনোমিয়াল সেই পর্যন্ত এভাবে চলতে থাকবে। সো লাস্টেরটা হবে এক্স নট থেকে এক্স এন, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এভাবে করে সবার শেষেরটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, একটা কম। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন পলিনোমিয়াল ফর নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্ম বা জেনারেল ফর্মটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখন এই এফ অফ এক্স নট, এই জিনিসগুলো যেটা, এগুলোকে আমি বলতেছি হচ্ছে ডিফারেন্সেস। হ্যাঁ, ডিভাইডেড ডিফারেন্সেস। এই ডিভাইডেড ডিফারেন্সেসগুলো কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে এখন ফিগার আউট করতে হবে, অ্যান্ড সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো ধরে নেই আমার এক্সাম্পলটা হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, ফাইভ, ওয়ান, থ্রি, 11। ওকে, সো এই ভ্যালুগুলো হচ্ছে আমার দেওয়া আছে। সো এখানে আমরা দেখতে পাচ্তেছি যে তোমার হচ্ছে এগুলো হচ্ছে আমার এক্স নট, দিস আমার এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, আর এগুলো হচ্ছে আমার এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স থ্রি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্তেছি যে নোড হচ্ছে 4টা, তাহলে ডিগ্রি হবে 4 minus 1 which is 3, তাহলে n equal to 3। ওকে, ভালো কথা। তাহলে আমার পলিনোমিয়ালটা জেনারেল ফর্ম কি হবে? p3 of x equal to f of x naught plus f of x naught x1 x minus x naught plus f of x naught x1 x2 x minus x naught x minus x1। ওকে, সো এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পলিনোমিয়ালের। আচ্ছা, আমি হচ্ছে এক্স টু পর্যন্ত নিচ্ছি, এক্স থ্রি আরেকটা হবে নেবেন। সো এরপর এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স এক্স টু। সো এটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা, যেটা হচ্ছে এখন আমরা বের করব। তো এখানে আমাদের একটা জিনিস দেখেন, এই এক্স নট, এক্স ওয়ান, এই যেগুলো মাইনাস হচ্ছে আর কি, যে টার্মগুলো, এই টার্মগুলো, এগুলো কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, এগুলো আমার কাছে এই যে ভ্যালুগুলো আছে, বা যে ভ্যালুগুলো আমার এখন বের করতে হবে সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্সেস। সো ডিভাইডেড ডিফারেন্সগুলো কিভাবে বের করতে হয় সেটা দেখার আগে একটা জিনিস একটু বলি। আমাদের সবার তো হচ্ছে এই জিনিসটা মনে আছে যে আমরা যখন হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স বের করি, তো সেটা জিনিসটা দেখতে হতো এরকম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট? এইরকম একটা জিনিস আমাদের হচ্ছে জানা আছে, এটা আমরা হচ্ছে স্লোপ বের করার জন্য হচ্ছে বের করি, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাতেই মেনলি হচ্ছে গিয়ে আমার এইরকম এখন আমি ব্যবহার করবো আর কি। তো এখন খাতাটা হচ্ছে ল্যান্ডস্কেপে নিব সবাই, কারণ এই ডিভাইডেড ডিফারেন্সের জন্য আমরা একটা এরকম একটা বিশাল একটা ট্রি এর মতো করে আর কি ম্যাথটা করবো। সো সেই জন্য খাতাটা ল্যান্ডস্কেপে নিলে আমাদের এনাফ জায়গা হবে আর কি। তো খাতাটা ল্যান্ডস্কেপে নেই, নেওয়ার পর এখন হচ্ছে যেটা করতে হবে, একদম বাম সাইডে আমি এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, আর একটু গ্যাপ করে নিই, এক্স থ্রি। সো খাতার একদম বাম সাইডে এটা লিখলাম। সো এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এটা সমান যে ভ্যালুটা সেটা একটু লিখে ফেলি।
সো আমার ভ্যালুগুলো ছিল কি -1 0 1 2, তাহলে -1 0 1 2। এরপর আমি এবার লিখবো এফ অফ, থার্ড ব্র্যাকেটে দিব হচ্ছে এক্স নট, এরপর এফ অফ থার্ড ব্র্যাকেটে x1, এফ থার্ড ব্র্যাকেটে x2, আর এফ থার্ড ব্র্যাকেটে এক্স। আচ্ছা, এখানে আমি একটু বেশি গ্যাপ দিছি, এত গ্যাপের আসলে দরকার না, আমি আর একটু পাশাপাশি লিখবো। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা এখানে জাস্ট একটা ভ্যালু আছে, সো এফ থার্ড ব্র্যাকেট এক্স নট, সেইটা সমান আসলে আমরা ডিরেক্ট এই ভ্যালুগুলো বসাই দেব। এই যে এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স, সো আমার 5 1 3 11 এই ভ্যালুগুলো আমি হচ্ছে এই জায়গায় 5 1 3 11 বসাই দেব। ওকে, এখন আমার কাজ হচ্ছে প্রতি দুইটাকে মার্জ করা, ঠিক আছে। সো এইটা আর এইটা, এদেরকে মার্জ করে আমি পাবো হচ্ছে এফ অফ এক্স নট এক্স ওয়ান, এক্স নট এক্স ওয়ান। সো এখন হচ্ছে এই যে এই ফর্মুলাটার মতো করে চিন্তা করবো। হ্যাঁ, উপরে মাইনাস হবে হচ্ছে গিয়ে এই যে এফ অফ এক্স ওয়ান, আমি এখানে এইবার ফর্মুলাটা লিখতেছি। সো এফ অফ এক্স ওয়ান মানে নিচেরটা মাইনাস উপরেরটা, এফ অফ এক্স জিরো, এরপর ডিভাইড হয়ে নিচে হচ্ছে এটার মতোই এক্স ওয়ান, দিস ওয়ান মাইনাস এক্স জিরো। ওকে, সো এটা হচ্ছে আমার ফর্মুলা ফর দিস ওয়ান। তো এইটা এখন হচ্ছে আমি যদি ভ্যালুগুলো একটু বসায় ফেলি, সো আমি ভ্যালুগুলো ব্লু কালার দিয়ে লিখতেছি। এফ অফ এক্স ওয়ান হচ্ছে 1 মাইনাস এফ অফ এক্স নট হচ্ছে 5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট, তাহলে 0 মাইনাস 1 0 মাইনাস -1। সো এইটা ইকুয়াল টু আসলে আসে হচ্ছে আমার, এটা ইকুয়াল টু আমার আসে হচ্ছে, আমি ভ্যালুটা এদিকে লিখি -4। ওকে, 5, হ্যাঁ -4। সো এইটা আমার প্রথমটা। একইভাবে এইটা আর এইটা ইউজ করে আমি বানাবো হচ্ছে এফ অফ এক্স ওয়ান এক্স টু। সো এখন অলরেডি বুঝে গেছে ফর্মুলা কি হবে। ফর্মুলা হবে হচ্ছে গিয়ে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান divided by x2 minus x1। ওকে, সো তাহলে এটাও যদি আমি ক্যালকুলেটটা করি, তাহলে আমার আসবে হচ্ছে 3 minus 1 divided by x2 হচ্ছে গিয়ে 1 minus 0। So this is equal to, এদিকে লিখি। সো এটা ইকুয়াল টু হচ্ছে 2। এইবার আমরা নিচেরটা ক্যালকুলেট করব। সো এইবার আমি আর ফর্মুলা লিখতেছি না, ডিরেক্টলি বলতেছি। সো এফ অফ এক্স থ্রি, সরি এফ অফ, এটা মার্জ করলে হবে এক্স টু কমা এক্স থ্রি সমান, খেয়াল করি এই যে নিচেরটা এফ 11 মাইনাস উপরেরটা, সো হচ্ছে 3 ডিভাইডেড বাই এই যে এক্স থ্রি, সো 2 মাইনাস এক্স টু 1। সো এটা ইকুয়াল টু 11 মাইনাস 3 হচ্ছে 8, এখানে হচ্ছে 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে জাস্ট 8। ওকে, সো এইটুকু ডান আমার। নেক্সট এইটাকে আর এটাকে আমরা মার্জ করব। মার্জ করে পাবো হচ্ছে এফ অফ এক্স নট এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু। ওকে, সো এখন এটা একটু মনোযোগ দেই।
এখানে আসলে মাইনাস যাবে উপরে কোনটা থেকে কোনটা মাইনাস হবে ঠিক আগের মতো। এই যে এই পার্টটা মাইনাস হবে এই পার্টটা। আচ্ছা, আমি প্রথমটার জন্য ফর্মুলাটা লিখতেছি। সো বেসিক্যালি এফ অফ, এটা কি এক্স ওয়ান এক্স টু না, এই টুটা কি এক্স ওয়ান এক্স টু, তাহলে এক্স ওয়ান এক্স টু মাইনাস এফ অফ, এটা হচ্ছে কি এক্স নট এক্স ওয়ান। ওকে, আচ্ছা, আর নিচে ডিভাইড হবে হচ্ছে গিয়ে, দেখো এটা কি হাইয়েস্টটা না এক্স টু, আর এটা হচ্ছে এক্স নট। নিচে ডিভাইড হবে হচ্ছে গিয়ে, প্রথম হচ্ছে বসবে এক্স টু মানে বড়টা, এরপর বসবে হচ্ছে ছোটটা হুইচ ইজ এক্স নট। ওকে, সো এইটা একটু মাথায় রাখতে হবে। সো এইটা ইকুয়াল টু, এখন যদি আমি ভ্যালুগুলো বসাই তো ভ্যালুগুলো আমরা পরীক্ষায় ডিরেক্ট ভ্যালুই বসাই দিতে পারি। হ্যাঁ, সো এখানে এক্স ওয়ান এক্স টু হচ্ছে বেসিক্যালি টু মাইনাস এ পাশে হচ্ছে আসতেছে মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স টু এর ভ্যালু কত ওয়ান, আর এক্স নট এর ভ্যালু কত মাইনাস ওয়ান। সো এইটা ইকুয়াল টু আসবে হচ্ছে হলো 6/2, সো 3। ওকে, সো আচ্ছা এটা আমি এদিকে লিখি 3। এখন একইভাবে এইটা আর এটা, তাহলে এফ অফ এক্স নট, সরি এটা হচ্ছে দেখো এটা এটা কি কি বলবে, এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এখন এটা সমান, আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে নিচেরটা সো 8, আর এরপর হচ্ছে উপরেরটা -2, তারপর এপাশে এক্স থ্রি হচ্ছে হাইয়েস্ট আছে, তাহলে এক্স থ্রি হচ্ছে 2। হাইয়েস্ট বলতে আমি আর কি এক্স এর পর যে নাম্বারটা সেটার কথা বলতেছি। হ্যাঁ, এক্স থ্রি, আর এই বাম দিকে আছে হচ্ছে এক্স ওয়ান, তাহলে হচ্ছে 0। সো এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 4, সরি 8 - 2 6, তাহলে হচ্ছে 3। ওকে, নাইস। এখন এইটুকু তো আমার ডান। লাস্টলি এটা আর এটা মার্চ করে আমার আসবে হচ্ছে এফ অফ এক্স নট এক্স ওয়ান এভাবে করে এক্স থ্রি পর্যন্ত, এটা সমান। তো এখন তো বুঝেই গেছো প্যাটার্নটা কি। প্রথম হচ্ছে যে নিচেরটা, সো 3 মাইনাস উপরে যেটা আছে সেটা 3 ডিভাইডেড বাই, এখানে হাইয়েস্ট আছে এক্স থ্রি এক্স থ্রি হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস এক্স নট হচ্ছে গিয়ে -1, 2 মাইনাস -1, 3 - 3 হচ্ছে 0, সো দিস ইজ আলটিমেটলি ইকুয়াল টু। ওকে, সো এই যে আমার এরকম যে ট্রি লাইক একটা স্ট্রাকচার আসলো, এটা এখানে আমি যখন একটা ভ্যালু পাবো তার মানে আমাদের সবগুলো ভ্যালু হয়ে গেছে। সো এখন যদি আমরা একটু নোটিস করি সেটা হচ্ছে গিয়ে আমার ইকুয়েশনে যে টার্মগুলো ছিল সেগুলো কি, যে এফ অফ এক্স নট এক্স ওয়ান, এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু, আর এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। একটু যদি নোটিস করি আমরা কিন্তু এই ভ্যালুগুলো আসলে পাচ্ছি একদম এই ট্রি এর উপর বরাবর যদি আমরা যেতে থাকি। সো এফ অফ এক্স নট, তারপর এই যে এটা হচ্ছে এফ অফ এক্স নট এক্স ওয়ান, তারপর হচ্ছে এইটা হচ্ছে এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু, অ্যান্ড লাস্টলি এই যে এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এই ভ্যালুগুলোতে আমার দরকার এবং আমি এই ভ্যালুগুলো কিন্তু ক্যালকুলেট করে ফেলছি, রাইট? তাহলে আমার ফাইনাল ইকুয়েশন হবে কি, ফাইনাল ইকুয়েশন হবে হচ্ছে পি থ্রি অফ এক্স ইকুয়াল টু, আমি হচ্ছে ইকুয়েশনটা একটু যদি এখানে নিয়ে আসি, সো ইকুয়েশনটা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখো এই এফ অফ এক্স নট আমরা হচ্ছে পাইছি হচ্ছে 5, তাহলে 5 প্লাস এফ অফ এক্স নট এক্স ওয়ান আমরা পাইছি হচ্ছে -4, তাহলে 5
মাইনাস 4, এরপর এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স নটের ভ্যালু আমরা দেখলাম হচ্ছে এক্স নটের ভ্যালু -1, মাইনাস মাইনাস এখানে প্লাস হলে এইটা, তারপর প্লাস এক্স নট এক্স ওয়ান এক্স টু এর ভ্যালু হচ্ছে 3, এই যে সো 3 এক্স মাইনাস এক্স নট মানে এক্স প্লাস 1, তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কি এক্স ওয়ান হচ্ছে কি 0, তাহলে হচ্ছে এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস 0 মানে বেসিক্যালি হচ্ছে এই শুধু এক্স, এভাবেই রাখলাম আপাতত। তারপর লাস্টলি হচ্ছে হলো এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, সো এইটার সমান আমরা দেখলাম 0, তাহলে 0 ইন্টু এই পাশের পুরো টার্মটা কি 0 আসবে, বাট আমি একটা এক্সপ্লেনেশনের জন্য এই টার্মটা লিখলাম আর কি, হ্যাঁ। সো 0 মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট হচ্ছে এক্স প্লাস 1, তারপর এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে এক্স, আর এক্স মাইনাস এক্স টু হচ্ছে গিয়ে 1, সো এক্স মাইনাস এক্স টু হচ্ছে 1, তাহলে এটা, তাহলে এখন যেটা আসলো এটা হচ্ছে আমার ইকুয়েশন ফর দিস ফর দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যারা হচ্ছে এই পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করে। এখন যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এখন যদি একটা নতুন নোড আসে, ঠিক আছে, সো লাইক লেটস সে দিস ইজ দ্য পার্ট 1 অফ দ্য কোশ্চেন। পরীক্ষা সাধারণত এই কোশ্চেনগুলো হচ্ছে দুইটা পার্টে দেওয়া থাকে। প্রথম পার্ট হচ্ছে আপনাকে এভাবে করে হয়তো হচ্ছে এই ইকুয়েশনটা ফিগার আউট করতে বললো, ফাইন। এখন আমি বলছিলাম একটু আগে যে নিউটনসে একটা নতুন ডেটা পয়েন্ট আসলে পুরো জিনিসটা আবার ক্যালকুলেট করা লাগে না। সো তাহলে সেটা কিভাবে কাজ করে সেটা এখন একটু দেখবো। সো আপনার পার্ট 1-এ যদি বলে যে জাস্ট ফাইন্ড আউট দ্য নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্ম অফ দ্য পলিনোমিয়াল, আপনি সরাসরি এইটুকু ম্যাথ করে এই পর্যন্ত এনে এইটা দিলে আপনার অ্যান্সার ডান। সেকেন্ড পার্টে হয়তো এভাবে বলতে পারে যে এখন নতুন একটা ডেটা পয়েন্ট আসলো, লেটস সে নতুন ডেটা পয়েন্টটা হচ্ছে গিয়ে লেটস সে 4 আর হচ্ছে এখানে 20, ওকে, নতুন ডেটা পয়েন্ট আসলো। তাহলে এই যে নতুন ডেটা পয়েন্ট যখনই আসলো, সো তখন আমার পলিনোমিয়ালটায় তাহলে একটা নতুন পয়েন্ট আসছে হুইচ ইজ x4, আর এটা হচ্ছে f অফ x4, রাইট। তাহলে এখন ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা কি হবে? সো ল্যাগ্রেঞ্জ হলে কিন্তু আপনার আমি যেটা বললাম যে সবগুলোর জন্য আবার সব বিগিনিং থেকে শুরু করা লাগতো ক্যালকুলেশন, রাইট। বাট এটা যেহেতু হচ্ছে নিউটনস ফর্মে এটা লাগে না। এখন দেখেন যখন এটা x4 হলো তখন আমার আসলে নোট কতগুলো হয়ে গেল? নোট হয়ে গেল 5টা, রাইট। নোট এখন হচ্ছে হলো 5টা, তাহলে ডিগ্রি কত হবে? ডিগ্রি হবে হচ্ছে হলো 5 মাইনাস 1, সো 4টা। তখন চেঞ্জেস কি আসবে? এইটা তখন p3 অফ এক্স এর জায়গায় হবে হচ্ছে হলো p4 অফ এক্স, রাইট। p4 অফ এক্স হবে। এই p4 অফ এক্স হলে এই ইকুয়েশনে চেঞ্জ কি আসবে? ইকুয়েশনে চেঞ্জ আসবে হচ্ছে এইখানে লাস্টে আরেকটা টার্ম আসবে এক্স নট এক্স ওয়ান এভাবে করে এক্স থ্রি অ্যান্ড লাস্টে এক্স ফোর, এই টার্মটা আসবে। তারপর এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু অ্যান্ড এক্স মাইনাস এক্স থ্রি, এই পর্যন্ত আসবে, রাইট। এখন দেখেন এই পার্টগুলো অলরেডি আমাদের ক্যালকুলেট করা হয়েছে না পার্ট 1-এ। সো এখন আমার পার্ট 2-এ জাস্ট এই পয়েন্টে আসার জন্য এইটুকু জাস্ট পার্ট অ্যাড হবে। আর এই পার্টটার এই যে ডিভাইডেড ডিফারেন্সটা এইটা ক্যালকুলেট করার জন্য আমরা এই যে আগের যে 3 লাইক স্ট্রাকচারটা পাইছি এটাকেই আবার ইউজ করতে পারি, হ্যাঁ। সো পরীক্ষায় যখন কোশ্চেন দেবে তখন আপনাকে এই 3 আবার রাখতে হবে না, আপনি জাস্ট আগের 3-তে ডিরেক্টলি পরেরটার জন্য অ্যাড করে দিতে পারেন। কিভাবে হবে খেয়াল করুন, আমি যখন এখানে তখন আরেকটা নতুন নোড আসবে x4, সো x4 ইকুয়াল টু আমরা দেখলাম 4 আর 20, রাইট। সো 4 আর f অফ x4 ইকুয়াল টু 20। তাহলে এখন এখান থেকে আমরা নতুন কি পাবো? f অফ x3, x4 পাবো। সো এটা ইকুয়াল টু কি হবে? এই যে নিচেরটা মাইনাস উপরেরটা, সো 20 মাইনাস 11 ডিভাইডেড বাই এই 20, আচ্ছা সরি একটু ভুল লিখছি, এটা x4 হচ্ছে 4, রাইট, হ্যাঁ x4 হচ্ছে 4, সো এটা হচ্ছে 4, আর তাহলে এখানে হচ্ছে হলো আসবে 4 মাইনাস 2 মানে যে x4 মাইনাস x3, রাইট।
সো এটা ইকুয়াল টু আমার আসছে হচ্ছে 9/2। তারপর এইটা আর এইটা মিলে আবার একটা পাবো। সো সেটা হবে কি এক্স, এবার দেখেন x2 আছে, তাহলে x2 x3 x4। সো এইটার সমান কি হবে আমার হচ্ছে এই 8, সরি নিচেরটা 9/2, 9/2 মাইনাস 8 উপরেরটা ডিভাইডেড বাই x4 হচ্ছে আমার 4 মাইনাস x2 হচ্ছে আমার 1। সো দিস ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটর বসালে আমরা এটা 7/6 পাবো। ওকে, তারপর এইটা আর এইটা মিলে আমরা পাবো হচ্ছে এফ অফ x1 x2 x3 x4। সো এইটা থেকে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এপাশে উপরেরটা 7/, নিচেরটা 7/6 মাইনাস উপরেরটা 3 ডিভাইডেড বাই x4 আর হচ্ছে x1, তাহলে 4 মাইনাস 0, 4 মাইনাস 0। দিস ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটরে বসালে দেখবেন আসতেছে -25 ডিভাইডেড বাই 24। অ্যান্ড লাস্টলি আমার এই লাস্টের এটা আর এটাকে মিলে আমি হচ্ছে ফাইনাল পয়েন্টটা পাবো, which is f of x0 x1 x2 এভাবে করে x4 পর্যন্ত, which should be equal to -25/24 মাইনাস 0, এটা নিচেরটা মাইনাস উপরেরটা ডিভাইডেড বাই x4 হচ্ছে আমার 4 আর x0 হচ্ছে কি আমার -1, তাহলে 4 মাইনাস -1। সো দিস ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটরে বসালে -5/24 আসবে। ঠিক আছে, সো -5/24 আসলো। এই জিনিসটা আমার হচ্ছে তাহলে আপডেটেড পলিনোমিয়াল হবে। আপডেটেড পলিনোমিয়াল ইকুয়াল টু কি হবে, এই যে আমার আগে যা ছিল দিস ওয়ান, এইটা এর সাথে জাস্ট যোগ হবে কোন টার্মটা আমি নতুন যেটা বের করছি সেটা কত, এই যে এই পার্টটা, রাইট। সো এই পার্টটা দেখো লাস্ট এই যে এটা x0 থেকে x4 যেটা আমরা বাইর করলাম -5/24, তাহলে এখানে আমি হচ্ছে লিখে ফেলি -5/24, এরপর x মাইনাস x0। সো x মাইনাস x0 তো হচ্ছে উপরে যা আছে তাই, x প্লাস 1, x মাইনাস x1 x মাইনাস x2 আর x মাইনাস x3 যেটা লাস্ট টার্মটা x মাইনাস x3, তাহলে হচ্ছে x মাইনাস x3 হচ্ছে 2, তাহলে x মাইনাস 2। দ্যাটস ইট, এইটা হচ্ছে আমার আপডেটেড পলিনোমিয়ালটা। কারণ এটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করলে যে টার্মটা আর কি বাদ চলে, সেটা চাইলে আমরা এভাবেই রাখতে পারি, চাইলে আরো সিম্পলিফাই করতে পারি আপ টু আস। ওকে, সো তাহলে আমরা একটু অ্যাডভান্টেজটা কি দেখলাম, যে আমি এরকম একটা পলিনোমিয়াল অলরেডি ক্যালকুলেট করে রাখছি এবং আমি যদি এই ট্রিটা আমার কম্পিউটারে স্টোর রাখি, তাহলে নেক্সট টাইম আমি যখন ক্যালকুলেট করব তখন ক্যালকুলেট করার সময় আই অনলি নিড টু ক্যালকুলেট এই x4 আর x4 বা নতুন যে পয়েন্ট আসলে সেটার জন্য যে টার্মটা আসবে এইটা, এবং এখান থেকে এই ডিভাইডেড ডিফারেন্সটা বের করার জন্য আমার এই ট্রিটার মধ্যে জাস্ট লাস্টে একটা লেয়ার অ্যাড করতে হবে। সো আমি প্রত্যেক একটা এখানে নোড অ্যাড করবো এবং সিকোয়েন্সিয়ালি করতে করতে লাস্ট যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি নিয়ে যে লাস্ট টার্মটা বানালেই আমি কিন্তু আপডেটেড পলিনোমিয়ালটা পেয়ে গেলাম। এখানে একটা ছোট্ট ইয়ে হবে, এটা কিন্তু তখন আর p3 অফ x থাকবে না, এটা তখন p4 অফ x হয়ে যাবে। ওকে, সো আপডেট, কারণ আপডেটেড পলিনোমিয়াল 5টা পয়েন্ট আছে। তো এই হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মটা। এখানে সিলি মিস্টেক আর কি একটু হতে পারে ক্যালকুলেশনে, সেটা একটু কেয়ারফুলি আমরা করবো। আর অবশ্যই খাতায় এটা করার সময় আচ্ছা আমরা ল্যান্ডস্কেপে করার ট্রাই করবো, কারণ খাতায় আসলে এত জায়গা থাকে না। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।